চকলেট কেক লাভার্সদের জন্য আমার আজকের রেসিপি চকলেট স্পঞ্জ কেক। আসসালামু আলাইকুম। অলরেডি আমার চ্যানেলে প্রচুর কেকের রেসিপি আছে এবং এই রেসিপিগুলো যে নো ফেল তা মনে হয় সবাই জেনে গেছেন। আর তেমনই একটি নো ফেল রেসিপি হচ্ছে এই চকলেট স্পঞ্জ কেক। আশা করছি প্রথম প্রচেষ্টাতেই আপনারা এরকম একটি পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। আজকের রেসিপিতে থাকছে শুধুমাত্র এই চকলেট স্পঞ্জ কেকের বেসিক রেসিপিটি, তবে এই ডেকোরেশনটা কিন্তু অনেক আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। প্রথমে আমি এখানে 6 ইঞ্চের দুটা মোল্ড নিয়ে নিয়েছি এবং বেকিং পেপারটাকে এভাবে বসিয়ে নিচের দিকে রেখে কেটে নিলে একদম মাপমতো কেটে নেওয়া যায়। এভাবে দুটা প্যানের মধ্যেই পেপারগুলোকে কেটে রেডি করে নিলাম। স্পঞ্জ কেকের মেন বৈশিষ্ট্য হচ্ছে ডিমের পরিমাণ বেশি আর ময়দার পরিমাণ কম, তাই এখানে ডিম ব্যবহার করতে হবে 6টি। তারপর ডিমগুলো থেকে কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে, অর্থাৎ সাদা অংশটার যেহেতু ফোম তৈরি করতে হবে তাই কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে হাই স্পিডে এই সাদা ডিমের অংশটাকে ফোম করে নিতে হবে প্রায় 3 থেকে 3.5 মিনিট ধরে। একদম ঘড়ি ধরে এই ফোমিংটা করে নিতে হবে। ফোম তৈরি করতে করতে একটা পর্যায়ে আপনারা নিজেরাও বুঝতে পারবেন কিছুটা ক্লাউড বা মেঘের মতো যখন হয়ে যাবে, এবং আপনি একটু চেক করে দেখতে পারেন ফোমটা পারফেক্ট হয়েছে কিনা। আমি দেখিয়ে দিচ্ছি যে আমি বোলটা সম্পূর্ণ এরকম উপর করে দেওয়ার পরও ফোমটা পড়ে যাচ্ছে না, তার মানে ফোমটা পারফেক্ট হয়েছে। আর ফোম পারফেক্ট মানেই হচ্ছে কেকটাও পারফেক্ট হবে। চিনি নিয়ে নিয়েছি এখানে আমি 1 কাপের 4 ভাগের 3 ভাগ, আর লবণ দিয়ে দিয়েছি 1 চিমটি। এখন চিনি দিয়ে এটাকে বিট করে নিতে হবে, একবারে না 3 বারে এই চিনিটা দিয়ে হাই স্পিডে বিট করে নিতে হবে 1-1.5 মিনিটের মতো। অর্থাৎ চিনিটা যতক্ষণ পর্যন্ত ভালো করে গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে, তবে অবশ্যই ওভার বিটিং করা যাবে না। প্রায় 1.5-2 মিনিটের মতো বিট করে নেওয়ার পর যখন চিনিটা গলে যাবে তখন একটা একটা করে ডিমের কুসুম দিয়েও এই বিটার দিয়ে বিট করে নিতে হবে। সবগুলো ডিমের কুসুম দিয়ে বিট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। আর সফট করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ, 2 টেবিল চামচের মতো সাদা তেল। এখন এই সব কিছু দিয়ে বিট করে নিতে হবে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতো। বিটারের কাজ শেষ করেই শুকনো উপকরণগুলো মিলিয়ে নেওয়ার আগে ওভেনকে প্রিহিট হতে দিতে হবে 170 ডিগ্রিতে 10 মিনিটের জন্য উপরে নিচে তাপে ফ্যান বেকে। এখানে আমি 1/2 কাপ ময়দা, 4 টেবিল চামচ কোকো পাউডার খুব বেশি দিলে কিন্তু কেকটা তেতো হয়ে যায়, আপনার ইচ্ছা করলে 5 টেবিল চামচ দিতে পারেন, তবে 4 টেবিল চামচই এনাফ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। সব কিছু খুব ভালো করে এরকম করে চেলে নিতে হবে। আর চেলে নেওয়ার পরও যেটা করতে হবে, ভালো করে এই মিশ্রণটাকে আবারও একটু মিশিয়ে নিতে হবে। এখন এই শুকনো উপকরণগুলোকে সেই লিকুইড যে অংশটা সেটার সাথে মিশিয়ে নিচ্ছি, তবে একই রকমভাবে একবারে না 3 বারে। আর এই মিশ্রণের কাজটা একটু সফট হ্যান্ডে অর্থাৎ আস্তে আস্তে করতে হবে হ্যান্ড হুইস্কের সাহায্যে। আর একবার এই পরিমাণ মতো ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরেকবার দিতে হবে। এভাবে 3 বারে এটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরও একটি স্প্যাচুলার সাহায্যে চারদিকটা মিশিয়ে নিতে হবে, অর্থাৎ এই মেশানোটা যেন পারফেক্ট হয়, কোনো রকমের ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেন না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি যেই 6 ইঞ্চের 2টা প্যান রেডি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে সমপরিমাণ ব্যাটার ঢেলে নিতে হবে। তবে আপনারা 2টা প্যানে না করে একটা বড় প্যানে বা উঁচু প্যানে একবারও কিন্তু এই কেকটা তৈরি করতে পারবেন। যেহেতু আমি আজকে 4 লেয়ারের কেক তৈরি করব আর ইকুয়ালভাবে তৈরি করব, আর আমার 2টা প্যানও আছে, তাই আমি আলাদা আলাদাভাবে 2টা প্যানের মধ্যে সমপরিমাণ ব্যাটার ঢেলে নিচ্ছি।
তারপর প্যানগুলোকে যথারীতি এরকম ট্যাপ করে নিতে হবে, এতে করে যদি ভেতরে কোনো বাতাস গিয়ে থাকে সেটা বের হয়ে যাবে। এভাবে দুটা প্যানকেই ট্যাপ করে নিয়ে ওভেনে দিয়ে দিব 170 ডিগ্রিতে উপর নিচে তাপে মিডল র্যাকে 35 থেকে 40 মিনিটের জন্য। আমার এই কেকগুলো হতে 40 মিনিটই লাগে, কিন্তু আপনারা চেক করে দেখবেন 35 মিনিটসের পরই, কারণ ওভেন টু ওভেন সবসময় কিন্তু কেকের এই তাপমাত্রাটা ভ্যারি করে। পারফেক্টলি বেক হতে আমার কেকগুলোর সময় লেগেছে 40 মিনিটসই। আপনি একটা টুথপিকের সাহায্যে চেকও করে নিতে পারেন। এখন একটি টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব একদম ফুললি কেকগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। কেকটা সম্পূর্ণরূপে ঠান্ডা না করে কিন্তু ডেকোরেশনে যাওয়া যাবে না। আর কেকটা প্রপারলি ঠান্ডা হয়ে যাওয়ার পরই এটাকে আনমোল্ড করতে হবে। এখন চারদিক দিয়ে এভাবে ছুরির সাহায্যে একটু ওপেন করে নিচ্ছি, যেহেতু নিচের দিকে বেকিং পেপার দেয়াই আছে তাই খুব সহজেই কিন্তু কেকগুলো বের হয়ে আসবে। আর দুটা কেকই ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কি পরিমাণ পারফেক্ট হয়েছে। এই কেকগুলো কিভাবে ডেকোরেশন করেছিলাম আমার মেয়ে পূর্ণতার বার্থডেতে তা কিন্তু অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তবে ট্রাস্ট মি, আপনারা যদি ডেকোরেশন ছাড়াও কেকটা চায়ের সাথে খেতে চান তাহলে এমনিতেও খেতে পারবেন, দারুণ লাগে খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন। কেকগুলো দেখেই বুঝতে পারছেন এগুলো কি পরিমাণ পারফেক্ট আর ফ্লাফি হয়েছে, আর খেতে যে কি পরিমাণ ভীষণ মজা তা আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা ইচ্ছা করলে প্রত্যেকটা কেক এখানে 3টা লেয়ারে কেটে নিতে পারেন, তবে আমার যেহেতু টোটাল 4 লেয়ারের কেক তৈরি করব তাই এখানে আমি জাস্ট 2 ভাগে কেটে নিচ্ছি। আর এই কারণেই আমি 6 ইঞ্চের দুটা প্যানের মধ্যে কেকটা তৈরি করেছি আমার কাটার সুবিধার জন্য। আর ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ফ্লাফি হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। আর আপনারা যদি এই চকলেট কেকটাকে ডেকোরেশন করতে চান তাহলে আমার পেছনের কিছু ভিডিও দেখে নেবেন। এই চকলেট কেকটা দিয়েই আমি আমার মেয়ের বার্থডেতে এই কেকটা ডিজাইনটা করেছিলাম কিছু কিনে আনা টপার দিয়ে। খুবই সহজভাবে আপনারা করতে পারবেন আপনাদের বাসায় বাচ্চাদের জন্মদিনে। আর কেকটা খেতে কি পরিমাণ মজা আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরটা কি পরিমাণ সুন্দর 4টি ভাগে ভাগ হয়েছে আর কতটা সফট আর ফ্লাফি আর ময়েস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার রেসিপিতে যারা এই কেক তৈরি করেন তারাই সবসময় আমার জন্য দোয়া করেন খেয়ে যে এত মজা হয় আপনার রেসিপিতে তৈরি করা কেকগুলো। এই রেসিপিতে কেকটি তৈরি করে আমাকে জানাবেন কেমন ছিল আপনার রেসিপির কেকটি। সবাই ভালো থাকবেন, উর্মিস ইজি রেসিপির সাথেই থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।